আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ লাইভ সেশন। আজকে ত্রিকোণমিতির নবম ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত। তোমরা যারা এসএসসি পরীক্ষা 2025 পরীক্ষার্থী, তোমাদের জন্য আমি মূলত প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন তৈরি করেছি। অলরেডি আমি বীজগাণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের সাজেশন ভিত্তিক যে সলিউশন সেগুলো আমি আপলোড করেছি আমার পেজে, এবং এখন আমি ত্রিকোণমিতির অলরেডি 8টা ক্লাস আপলোড করেছি, যেখানে আমি 1 থেকে 20টা অঙ্ক আমি ওখানে আপলোড করা হয়েছে। আজকে আমি তোমাদের 1 থেকে 19টা অঙ্ক আমি আপলোড করেছি। আজকে লাইভ ক্লাসের মাধ্যমে অর্থাৎ নবম ক্লাসে 20 এবং 21 নাম্বার এই দুটো অঙ্ক আমি করে তোমাদের দেখাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ আশা করা যায় যে এই কোশ্চেনগুলো যদি সলভ করো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে একটা ভালো রেজাল্ট করতে পারবে। সো আর দেরি নয়, একটু দ্রুত জয়েন করো এবং একটু শেয়ার করো প্লিজ। আমরা এখনই শুরু করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা আমার শিটের 20 নাম্বার অঙ্ক করব, তারপরে 21 নাম্বার অঙ্ক করব। আমার আগের ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আমার শিটগুলো পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে। সো একটু দ্রুত জয়েন করো সবাই। চলো আর দেরি করবো না, আমরা এখন প্রথমে 20 নাম্বার অঙ্কটা আমরা সলভ করবো। 20 নাম্বার অঙ্কে কি বলা আছে যে দেখো, 20 নাম্বার অঙ্কে কিন্তু যে উদ্দীপক দেওয়া আছে সেখানে বলা আছে এসএসসি 2025 ট্রাই বর্ণ মেট্রিক ফ্রি লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস। ওকে, আমরা যদি 20 নাম্বার অঙ্কটা শুরু করি তাহলে দেখো 20 নাম্বার অঙ্কে উদ্দীপকে কি বলা আছে। উদ্দীপকে বলা আছে যে 20 নাম্বার শিটের 20 নাম্বার, সাজেশনের 20 নাম্বার উদ্দীপকে বলা আছে যে এফ জেড সমান যদি সাইন জেড, এফ জেড সমান দেওয়া আছে হলো সাইন জেড, আর জি জেড এবং জি অফ জেড দেওয়া আছে হলো কট জেড। এই দুটো উদ্দীপক দেওয়া আছে, এফ জেড ইকুয়াল টু সাইন জেড আর জি জেড ইকুয়াল টু কট জেড। ক নাম্বার কোশ্চেনে যে প্রবলেমটা দেওয়া আছে একদম অর্ডিনারি প্রবলেম, tan a ইকুয়াল টু 3/4 হলে দেখাও যে বলছে যে tan a ইকুয়াল টু 3/4 হলে tan a ইকুয়াল টু 3/4 হলে দেখাও sin a ইন্টু cos a ইকুয়াল টু 12/25। এটা আমাদের ক নাম্বার কোশ্চেনে বলা আছে। এই কোশ্চেনটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসছিল। সো এটা একটা বোর্ড কোশ্চেন, হ্যাঁ, চিটাং বোর্ড 2020 সালে আসছিল, সিটিজি বোর্ড 2020 সালে চট্টগ্রাম বোর্ডে এই কোশ্চেনটা আসছে। সো এটা একদমই ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো আমরা এটা ক নাম্বার কোশ্চেনটা যদি সলভ করি, দেখো দেওয়া আছে tan ইকুয়াল টু 3/4, এটা লিখবা প্রথমে যে দেওয়া আছে। আমরা যদি ক নাম্বারটা শুরু করি তাহলে আমরা লিখবো দেওয়া আছে tan ইকুয়াল টু 3/4। tan মানে কি? tan মানে হলো লম্ব বাই, আমরা জানি tan মানে হলো লম্ব বাই ভূমি। আমরা যদি একটা ত্রিভুজ আঁকাই সমকোণী, ওকে, আমরা যদি এ বি সি, তাহলে এটা যদি লম্ব হয় এটা যদি ভূমি হয় তাহলে tan ইকুয়াল টু লম্ব বাই ভূমি।
তাহলে এটা 3, এটা 4। এটা যদি এ হয় তাহলে tan ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আমরা এখান থেকে অতিভুজের মানটা সহজেই বের করতে পারি, অর্থাৎ এসি ইকুয়াল টু √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি যে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তোমরা জানো যে যে কোণকে আমরা যে কোণের সাপেক্ষে বের করবো সেই কোণের অপোজিট সাইডটা হলো লম্ব, অর্থাৎ এ কোণের অপোজিট সাইড লম্ব। তাহলে এ হলো বিসি হলো 3 আর ভূমি হলো এ বি, অর্থাৎ এ বির মান হলো 4, কারণ দেওয়া আছে tan ইকুয়াল টু 3/4। তাহলে এসির মান কিন্তু আমরা বের করতে পারলাম 9 প্লাস 16, দ্যাট মিনস √25, অর্থাৎ 5। তাহলে এসির মান 5, অর্থাৎ এই ভ্যালুটা হবে 5। তাহলে আমাদের সবগুলো ভ্যালু পেলাম। এখন সাইনে কজে, লেফট হ্যান্ড সাইডে আছে সাইনে কজে। তাহলে আমরা যদি সাইন আর কজ এটা বের করি এখান থেকে, প্রথমে সাইনে বের করি। দেয়ারফর সাইনে আমরা জানি সাইন ইকুয়াল টু হলো লম্ব ভাগ অতিভুজ, বিসি হলো লম্ব, অতিভুজ হলো এসি। তাহলে সাইন ইকুয়াল টু বিসি ভাগ এসি, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ। তাহলে 3/5। এবার সব কজে, কজ ইকুয়াল টু কি, ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ এ বি ভাগ এসি, দ্যাট মিন্স 4/5। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি ক নাম্বারের, ক নাম্বারের লেফট হ্যান্ড সাইডে আছে সাইন ইনটু কজ। সাইনের মান আমরা বের করছি 3/5 ইনটু কজের ভ্যালু হলো 4/5। দেখো আমরা যদি মাল্টিপ্লাই করি, দেখো এখানে কোনো কিছু কাটাকাটি যায় না, কজ নিচে দুইটাই 5, উপরে 3 আর 4। তাহলে আমরা এখানে মাল্টিপ্লাই করলে হবে 3 4 যা 12, নিচে 5 5 যা 25। ওকে, তাহলে দেখো 3 4 12 আর 5 5 25। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু 12/25 আছে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা প্রুফড। হ্যাঁ, ক নাম্বার কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম, ক নাম্বার আমরা প্রমাণ করে ফেললাম। অথবা শুরু দেখো, দেখাও যে যেহেতু বলছে একদম ইজি কোশ্চেন ছিল ক নাম্বার। এখন আর হ নাম্বার, আমরা যদি খ নাম্বার কোশ্চেনটা সলভ করি, খ নাম্বার কোশ্চেনটা যদি আমরা সলভ করি, আমরা খ নাম্বার কোশ্চেনটা সলভ করবো। আমরা যদি খ নাম্বার কোশ্চেনটা সলভ করি তাহলে দেখো খ নাম্বার কি বলছে। খ নাম্বার বলছে যে প্রমাণ করো যে এফ অফ এ, একটু লিখি কোশ্চেনটা লিখি। দেখো খ নাম্বার বলছে প্রমাণ করো যে এফ অফ এ ভাগ 1 মাইনাস জি অফ এ প্লাস 1 মাইনাস জি অফ এ ভাগ এফ অফ ইকুয়াল টু 2 ভাগ এফ অফ এ। এটা চিটাগং বোর্ড 2020 সালে এই কোশ্চেনটা আসছিল, ক্রিয়েটিভ কোশ্চেনটা। সো এটাকে অবহেলা করার মতো কোনো অবস্থাই সম্ভব না, এটা অবহেলা করাই যাবে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা যদি এখানে যে এই যে উদ্দীপকের দিকে তাকাই, তাহলে দেওয়া আছে, আমরা যদি এটা প্রমাণ করতে চাই তাহলে আমরা শুরু করবো কিভাবে, লিখবো হলো সলিউশনটা যদি আমরা করি, তাহলে আমরা লিখবো দেওয়া আছে এফ অফ জেড ইকুয়াল টু সাইন জেড, এফ অফ জেড ইকুয়াল টু সাইন জেড। therefore এফ অফ এ ইকুয়াল, আমরা এফ অফ জেড যেহেতু দেওয়া আছে তাহলে এফ অফ এ বের করতে পারি সাইন। আবার জি অফ জেড দেওয়া আছে এবং জি অফ জেড দেওয়া আছে হলো cos জেড। এখান থেকে আমরা লিখতে পারি জি অফ এ
ইকুয়াল টু কজ। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডে এফ অফ এ জি অফ এ আছে, সো আমরা এই এফ অফ জেড এবং জি অফ জেড কে এফ অফ এ এবং জি অফ এ তে কনভার্ট করে নিলাম। ওকে, তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট হ্যান্ড সাইডে আছে এফ অফ এ ভাগ 1 মাইনাস জি অফ প্লাস 1 মাইনাস জি অফ এ ভাগ এফ অফ। এখন আমরা যদি এই যে ভ্যালুগুলো এফ অফ এ এন্ড জি অফ এ, আমরা যদি এই ভ্যালুগুলো বসাই তাহলে কি পাই? এফ অফ এর ভ্যালু হলো আমাদের দেওয়া আছে সাইন ভাগ 1 মাইনাস কস। ওকে, কারণ জি অফ এর মান কস প্লাস 1 মাইনাস কস এ ভাগ সাইন। এখন আমরা লসাগু করি, এটা যদি লসাগু করি তাহলে আমরা পাবো তাহলে দেখো আমরা এফ অফ এর মান বসালাম সাইনে, একটু লাইনটা উপরে লিখি, দেখা যাচ্ছে না সম্ভবত। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডের যে এই এফ অফ এর মান বসাই, তাহলে এফ অফ এর মান, আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইডে কাজ করছি, তাহলে এফ অফ এর মান হলো সাইন ভাগ 1 মাইনাস জি অফ এর মান হলো কজ প্লাস 1 মাইনাস কজ এ ভাগ এফ অফ এর মান সাইন। এই হলো আমাদের ভ্যালু। তাহলে ভ্যালুগুলো বসানোর পর এখন আমাদের কি কাজ? এখন আমাদের কাজ হলো লসাগু করা। আমরা যদি লসাগু করি, লসাগু হবে সাইন ইন্টু 1 মাইনাস কজ, 1 মাইনাস। আচ্ছা, ওকে, তাহলে লসাগু হবে সাইন ইন্টু 1 মাইনাস কজ, লসাগু হবে সাইন ইন্টু 1 মাইনাস কজ। তাহলে 1 মাইনাস কজে 1 মাইনাস কজে 1 মাইনাস কজে বাদ দিলে সাইনে থাকে, সাইন আর সাইনে গুণ দিলে সাইন স্কয়ার, সাইন আর সাইনে গুণ দিলে সাইন স্কয়ার প্লাস, তাহলে সাইনে সাইনে বাদ দিলে 1 মাইনাস কজে থাকে, 1 মাইনাস কজে আর এই 1 মাইনাস কজে গুণ দিলে 1 মাইনাস কজে হোল স্কয়ার, 1 মাইনাস কজে হোল স্কয়ার। এখন উপরে খেয়াল করো, উপরে কিন্তু সাইন স্কয়ারে আমার আছে প্লাস 1 মাইনাস কজ হোল স্কয়ার, তার মানে এ মাইনাস হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2a, এ হলো 1, টাকার দরকার নেই, বি হলো কজ, তাহলে 2ab, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার অর্থাৎ কজ স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ভাগ সাইন a ইন্টু 1 মাইনাস কজ, সাইন a ইন্টু 1 মাইনাস কজ। এখন এখন যে কাজটা করতে, এই সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে আমরা একসাথে লিখি, সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ার প্লাস 1 মাইনাস 2 কজ ভাগ সাইন ইন্টু 1 মাইনাস কজ, 1 মাইনাস কজ, সাইন ইন্টু 1 মাইনাস কজ। তাহলে দেখো সাইন স্কয়ারে আর কজ স্কয়ারকে আমরা এক জায়গায় করলাম, সাইন স্কয়ার আর কজ স্কয়ারকে আমরা এক জায়গায় করলাম, প্লাস 1 লিখলাম মাইনাস 2 কজ লিখলাম, নিচে যা আছে। এখন কি কাজ দেখো, এখন সিম্পল যে কাজটা, সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারের মান হলো 1, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 1 মাইনাস 2 কজ এ ভাগ সাইন ইন্টু 1 মাইনাস কজ। ওকে, এখন 1 আর 1 কত 2, তাহলে আমরা লিখতে পারি 2 মাইনাস 2 কজ এ ভাগ হলো সাইন ইন্টু 1 মাইনাস কজ। এখন উপরে কিন্তু 2 কমন যায়, তাহলে উপরে যদি আমরা 2 কমন নেই তাহলে পাবো 2 ইন্টু 1 মাইনাস কজ এ ভাগ সাইন ইন্টু 1 মাইনাস কজ। আমরা 1 মাইনাস
স্কোয়ার আর 1 মাইনাস স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে 2 ভাগ সাইন। হ্যাঁ, দেখো 1 মাইনাস স্কোয়ার আর 1 মাইনাস স্কোয়ার যদি আমরা কেটে দিই তাহলে 2 ভাগ সাইন থাকে। তোমরা জানো যে সাইনের মান হলো এফ অফ এ। আমরা জানি যে এফ অফ জেড সমান সাইন জেড, তার মানে কি সাইনের মান হলো এফ অফ এ। তাহলে এখান থেকে আমরা 2 ভাগ এফ অফ এ লিখতে পারি। এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, দিস ইজ দ্য রিকোয়ার্ড প্রুভমেন্ট। ওকে, দিস ইজ রিকোয়ার্ড প্রুভমেন্ট। তাহলে এভাবে আমরা খ নম্বর অঙ্কটা সহজেই করতে পারি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বাট not very difficult. So you have to try to make it easy, and you have to try practice more. এত বেশি প্র্যাকটিস করতে হবে যে এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে ভুলে যাবে। তোমরা যদি বারবার প্র্যাকটিস না করো তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। সো অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। চলো এবার আমরা গ নাম্বার অঙ্কটা, গ নাম্বার অঙ্কটাতে কি বলা আছে একটু আমরা দেখে আসি যে গ নাম্বার কি বলা আছে। উদ্দীপকটা থাক, উদ্দীপকটা এইভাবে আমাদের থাকে, এটা উদ্দীপক দেওয়া আছে। আমরা যে 20 নাম্বার অঙ্ক করতেছি যেটা চিটাং বোর্ড 2020 সালে আসছে, সেই কোশ্চেনটার অলরেডি খ করে ফেললাম। এবার আসো গ নাম্বার। গ নাম্বারে যে জিনিসটা দেওয়া আছে মানে প্রুফ করতে বলছে আর কি, মানে থিটার মান বের করতে বলছে। কি দেওয়া আছে আমরা একটু দেখি। গ নাম্বার বলছে 2 অফ সেকেন্ড ব্র্যাকেট জি অফ পাই বাই 2 মাইনাস থিটা, ফার্স্ট ব্র্যাকেট তারপর হোল স্কয়ার প্লাস 3 of f of pi by 2 minus theta, pi by 2 minus theta minus 3 সমান 0 হলে থিটা মান কত, এটা বলছে যে 2 of এত হোল স্কয়ার প্লাস 3 of 2 of g of এত স্কয়ার প্লাস 3 of f of এত মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে থিটা এর মান কত। তাহলে তুমি সহজেই বুঝতে পারতেছো যে আসলে জি অফ কি, আসলে জিটা কি। জিটা হলো তোমার কজ জেড আর এফটা কি সাইন জেড। সো আমরা জির পরিবর্তে কিন্তু কজ লিখতে পারি আর এফ এর পরিবর্তে আমরা সাইন লিখতে পারি। সো এটা যদি আমরা শুরু করি তাহলে দেওয়া আছে, এটা লিখে নিবা, নিয়ে শুরু করবা। তাহলে শুরু করবা কিভাবে, প্রথমে লিখবা হলো 2 অফ সেকেন্ড ব্র্যাকেট জির পরিবর্তে কজ, তাহলে কজ of pi by 2 minus theta whole square plus 3 into f of 3 into f of f তাহলে কি, f হলো sin z, তাহলে f হলো sin of pi by 2 minus theta minus 3 equal to 0 equal to 0। এখন দেখো মজার বিষয় যেটা, সেটা হলো যে cos of pi by 2 minus theta। আমরা কি জানি, আমরা জানি যে যদি থিটার মধ্যে অর্থাৎ থিটার মধ্যে যদি বিজোড় পাই বাই 2 থাকে, এখানে কিন্তু বিজোড় পাই বাই 2, খালি পাই বাই 2 মানে কি এক পাই বাই 2, তার মানে বিজোড় পাই বাই 2। তাহলে বিজোড় পাই বাই 2 থাকলে আমরা cos এর পরিবর্তে লিখবো হলো sin, cos এর পরিবর্তে কি লিখবো sin লিখবো। ওকে, যদি বিজোড় পাই বাই 2 থাকে, বিজোড় থাকে, তাহলে আমরা cos এর পরিবর্তে লিখবো হলো sin, আর sin এর পরিবর্তে লিখবো আমরা cos। ওকে, তাহলে দেখো এখানে বিজোড় পাই বাই 2 থাকার কারণে cos এর পরিবর্তে আমরা sin লিখবো, তাহলে সরাসরি sin থিটা লিখবো। তাহলে আমরা লিখতে পারি 2 cos of pi by 2 minus theta, তার মানে কি sin থিটা, পাই বাই 2 minus 3 মানে sin থিটা, বাট এটার উপরই স্কয়ার থাকার কারণে আমরা স্কয়ারটা এখানে দিই, তাহলে 2 sin স্কয়ার প্লাস 3 sin pi by 2 minus theta। তাহলে এটাও কিন্তু যেহেতু বিজোড় পাই বাই 2, তাহলে এটা আমরা লিখবো sin এর পরিবর্তে cos। যদি জোড় পাই বাই 2 হইতো তাহলে sin থাকতো, cos থাকতো, cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। আরেকটা বিষয় হলো যে এইখানে থিটার মানটা পাই বাই 2 মাইনাস থিটা, আমরা জানি কোয়াড্র্যান্ট হিসাব করলে এটা পাই বাই 2, এটা 0, তাহলে পাই বাই 2 মাইনাস থিটা মানে কি এই কোয়াড্র্যান্টে, আমরা জানি ফার্স্ট কোয়াড্র্যান্টে সব পজিটিভ, সো এই ভ্যালুগুলো সবগুলো প্লাস। এখন আসুন
আমরা তাহলে কজের পরিবর্তে এখানে সাইন পেলাম, কারণ কিছু পাই পেটু ছিল, সাইনের পরিবর্তে এখানে আমরা কস পেলাম, একই কারণ। এখন এটাকে যদি সমাধান করতে চাই, তোমরা এর আগে অনেক অঙ্ক এগুলো প্র্যাকটিস করেছো, যেখানে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে টোটাল টার্মটা একটা কজের সমানও থাকবে এবং কজ দিয়ে আমরা মিডল ফ্যাক্টর করে সমাধান করব। তাহলে 2 ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা আমরা লিখতে পারি প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। ওকে, আর 2 দিয়ে গুণন দিয়ে দেবো। তাহলে 2 দিয়ে যদি গুণন দেই, দেখুন এটা দরকার নেই আমাদের, 2 দিয়ে গুণ করলে কি হবে দেখি। তাহলে 2 দিয়ে যদি গুণ করি, 2 অক্ষে 2 মাইনাস 2 কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। একটু যদি আমরা সাজাই, তাহলে মাইনাস 2 কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 থেকে প্লাস 2 বাদ দিলে মাইনাস 1 ইকুয়াল টু 0। আর একটু যদি সাজাই, অর্থাৎ উভয় পক্ষকে আমরা মাইনাস দিয়ে গুণ করি, উভয় পক্ষকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা মিডল ফ্যাক্টর করবো, দুই অক্ষে 2 আর একে 3, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এইটুকুর মধ্যে কমন আর এইটুকুর মধ্যে কমন, 2 cos থিটা কমন থাকে শুধু cos থিটা মাইনাস 1। দেখো ফার্স্ট পার্টটাতে 2 cos থিটা, 2 cos স্কয়ার থিটা আছে, সো 2 cos থিটা আছে, আর 2 cos থিটা এখানে আছে, সো এই দুইটা টার্মের মধ্যে আমাদের 2 cos থিটা কমন আছে। দুইটা টার্মের মধ্যে আমাদের কি আছে কমন? 2 cos থিটা কমন আছে। তাহলে 2 cos থিটা নিলাম, থাকলো শুধু cos থিটা, আর এখানে 2 cos থিটা নেওয়ার পর থাকে শুধু 1। এবার মাইনাস 1 যদি কমন নেই আমরা, তাহলে থাকে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো? এখানে কিন্তু দাঁড়ালো যে cos থিটা মাইনাস 1 কমন নেই, আর আরেক ব্র্যাকেটের মধ্যে থাকবে 2 cos থিটা মাইনাস ইকুয়াল টু 0। ওকে, আমরা কিন্তু থিটার মানের দিকে আগাচ্ছি। তাহলে থিটার মানটা আমরা এখন নির্ণয় করব খুব সহজেই। তাহলে হয় দেখো দুইটা উৎপাদকের গুণফল 0, সো আমরা লিখতে পারি হয় এটা ইকুয়াল টু 0 অথবা আদার্স যে ফ্যাক্টরটা আছে সেটা ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখবো হয় প্রথম ইকুয়াল টু 0 অথবা সেকেন্ড টার্ম, সেকেন্ড ফ্যাক্টর যেটা, এটি ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমটা থেকে পাবো cos থিটা ইকুয়াল টু 1, দ্বিতীয়টা থেকে পাবো 2 cos থিটা ইকুয়াল টু 1। তার মানে এইখানে বাম পাশে দেখো cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি, আমরা জানি cos 0 ডিগ্রির মান 1, তাহলে এইখান থেকে থিটার মান 0 ডিগ্রি। প্রথম একটা ভ্যালু কিন্তু আমরা পাইলাম, এখানে থিটার মান 0। এবারে এইখানে লিখি cos থিটা ইকুয়াল টু হাফ, দেখা যায় cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি, therefore theta equal to 60 degree. তাহলে required value of theta 0 degree and 60 degree. Okay, 0 degree, 60 degree এটা আমাদের आंसर। তাহলে দেখো আমরা সহজেই থিটার মান কিন্তু বের করলাম একদম স্মুথলি। হ্যাঁ, তাহলে 0 অথবা 0 ডিগ্রি অথবা 60 ডিগ্রি হবে থিটার মান। এটা গ নাম্বার, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক করলাম আমরা। অর্থাৎ আমার যে শীট দেওয়া আছে তোমাদের সাজেশন, সেই শীটের ত্রিকোণমিতিক আমরা 20 নাম্বার অঙ্কটা করলাম। এরপর আসো 21 নাম্বার অঙ্ক। আমরা 21 নাম্বার অঙ্কটা যদি একটু পড়বো দেখি তাহলে কি দাঁড়ায়। আমরা 21 নাম্বার অঙ্কটা একটু দেখি তো কোন বোর্ডে আসছে। 21 নাম্বার যে প্রশ্নটা সেটা আসছে হলো তোমার সিলেট বোর্ড 2020 সালে আসছে। হ্যাঁ, 21 নাম্বার যে অঙ্কটা আমি এখন করাবো, এটা সিলেট বোর্ড 2020 সালে আসছে।
সিলেট বোর্ড 2020 সালে আসছে। চলো আমরা 21 নম্বর অঙ্কটা শুরু করি। প্রথমে একটু উদ্দীপক গুলো লিখে নিই। উদ্দীপকের যে জিনিসগুলো দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে হলো যে পি সমান বলছে যে সেকে প্লাস 10, পি সমান সেকে প্লাস 10, পি সমান সেকে প্লাস 10, আর কিউ সমান দেওয়া আছে হলো সেকে মাইনাস 10, সেকে মাইনাস 10। আরেকটা ভ্যালু আছে সি, সির মান দেওয়া আছে কোসেকে প্লাস 1 বাই কোসেকে প্লাস 1 বাই কোসেকে মাইনাস, এটা সি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এই যে তিনটা উদ্দীপক দেওয়া আছে, যে একটা হলো পি ইকুয়াল টু সেকে প্লাস 10, কিউ ইকুয়াল টু সেকে মাইনাস 10, আর সি ইকুয়াল টু 8। দেখি ক নাম্বার কোশ্চেনটাতে কি বলছে। ক নাম্বার কোশ্চেনে বলা আছে সেক থিটা সমান 3 হলে tan থিটার মান নির্ণয় করো। অর্থাৎ এরকম বলছে সেক থিটা সমান 3 হলে tan থিটা এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। ক নাম্বার কোশ্চেনে এই কথাটা বলা আছে যে সেক থিটা সমান 3 হলে tan থিটা এর মান নির্ণয় করো। এখন যেটা দেওয়া আছে আমরা এটা নিয়ে কাজ করি। হ্যাঁ, তাহলে দেওয়া আছে sec থিটা সমান 3। আমরা এটাতে কি করব, আমরা ইচ্ছা করলে চিত্র দেওয়া করতে পারতাম, আমরা চিত্র দিয়ে না করে এটা একটু স্কয়ার করে দিই, সহজ হয়ে যাবে আমাদের জন্য। হ্যাঁ, তাহলে sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 9। আমরা যদি বোথ সাইডস কে স্কয়ারিং করি দেন উই উইল গেট sec স্কয়ার থিটা ইকুয়াল টু 9। এবার দেখো sec স্কয়ার থিটার পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 9। তোমরা জানো sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। মূল সূত্রটা হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। মূল সূত্র হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এইখান থেকে কিন্তু আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তোমরা জানো এটা হলো মূল সূত্র, এখান থেকে এটা আমরা লিখতে পারি। এখন আসলে শুধু tan থিটার মান চাইছে, তো আমরা tan স্কয়ার থিটা ইকুয়াল টু লিখি 9 মাইনাস 1 বা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 8 বা tan থিটা ইকুয়াল টু রুট 8। হ্যাঁ, রুট 8 মানে 2, রুট 8 মানে 2, কারণ 4 গুণন 2, 8 এর মধ্যে 8 কে ভাঙালে হয় 4 গুণন 2, আর 4 এর উপর রুট করলে 2 বাইরে আসলো আর 2 এর উপর রুট থাকবে। ওকে, তাহলে tan থিটা ইকুয়াল টু 2 রুট 3, এটাই आंसर। তাহলে দেখো আমরা ক নাম্বার অঙ্ক কিন্তু খুব সহজেই করে ফেললাম। এবার আসো খ নাম্বার। খ নাম্বারে কি বলছে দেখো, আমি কোশ্চেনটা যদি একটু লিখি। খ নাম্বারে বলছে যে প্রমাণ করো যে পি স্কয়ার ইকুয়াল টু সি, প্রমাণ করো যে পি স্কয়ার ইকুয়াল টু সি। খ নাম্বারে বলছে প্রমাণ করো যে পি স্কয়ার ইকুয়াল টু সি। তার মানে কি, যে পি এর যে ভ্যালুটা দেওয়া আছে এটাকে যদি স্কয়ারিং করে আমরা কোনো কাজ টাজ করবো, করার পর যে ভ্যালুটা পাবো সেটা হবে এই সি, সেটা হবে এই সি। সো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখবো, আগে দেওয়া আছে লিখিনি বা পি সমান। হ্যাঁ, দেওয়া আছে পি সমান। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যদি লিখি, প্রথমে লিখবো দেওয়া আছে, হ্যাঁ, আমাদের প্রমাণ করতে হবে পি স্কয়ার ইকুয়াল টু সি, এটা প্রমাণ করতে হবে পি স্কয়ার ইকুয়াল টু সি। তাহলে লেফট দেওয়া আছে লিখবো আমরা প্রথমে, যেহেতু পি আর সি দুটা মান আমরা লিখে নেবো। হ্যাঁ, পি সমান আর হলো দেওয়া আছে পি সমান আর সি সমান, এই যে পি সমান এই যে সি সমান আমরা লিখে নেবো। হ্যাঁ, দেওয়া আছে। এরপর আসো লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের সেকে সরি পি স্কয়ার আছে, কি আছে পি স্কয়ার। তাহলে পি স্কয়ার মানে কি সেকে প্লাস 10, তাহলে লিখতে পারি আমরা সেকে প্লাস 10 এ হোল স্কয়ার। তাহলে পি স্কয়ার ইকুয়াল টু সেকে প্লাস 10 এ হোল স্কয়ার। সেকে প্লাস 10 এ কিছু দিন আমরা ভাঙবো, 1 ভাগ কজে প্লাস সাইন ভাগ কজে। হ্যাঁ, তাহলে 1 ভাগ কজে প্লাস
সাইনে ভাগ কজে তার উপর হোল স্কয়ার। এটা হলো সেকে প্লাস টেনে আমরা ভাঙাই দিই। এখন দেখো লসাগু যদি করি কজে লসাগু তাহলে 1 প্লাস সাইনে হোল স্কয়ার। স্কয়ারটা যদি আমরা আলাদা করে দিই, জাস্ট 1 প্লাস সাইনে হোল স্কয়ার নিচে কস স্কয়ার আলাদা করে দিই, তাহলে কি দাঁড়াবে? হ্যাঁ, আমরা লেফট হ্যান্ড সাইড করতেছি, স্মুথলি করতেছি, তোমরা একটু খেয়াল করো। সিম মান আমরা লিখে নিয়েছিলাম। তাহলে দেখো যে উপরের স্কয়ারটা আমরা আলাদা করে দিলাম, 1 প্লাস সাইনে হোল স্কয়ার, নিচের স্কয়ারটা আলাদা করে দিলাম কস স্কয়ার থিটা। ওকে, কস স্কয়ার থিটা মানে কি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। নিচে কস স্কয়ার থিটা মানে 1 মাইনাস, হোল স্কয়ারটা আগে ভাঙাইলাম, একটু পরে কস স্কয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা এই লিখলাম, কেন সবই তো থিটা লিখলাম। এখন দেখো উপরে 1 প্লাস সাইন হোল স্কয়ার, নিচে 1 মাইনাস সাইন স্কয়ার। নিচে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, 1 এর উপর স্কয়ার থেকে কিন্তু 1 ই হয়। সো আমরা নিচে লিখতে পারি 1 প্লাস সাইন a ইনটু 1 মাইনাস সাইন। আর উপরে যে হোল স্কয়ার আছে সেটাকে কিন্তু আমরা ডাবল লিখতে পারি। অর্থাৎ তোমরা জানো যে যে কোনো উপর স্কয়ার, কিছুর উপর স্কয়ার থাকলে ওটা ডাবল। তাহলে আমরা এখানে লিখতে পারি হলো উপরে ডাবল আর নিচে সূত্র। উপরে 1 প্লাস সাইন a ইনটু 1 প্লাস সাইন, নিচে 1 প্লাস সাইন a ইনটু 1 মাইনাস সাইন। ওকে, তাহলে উপরে 1 প্লাস সাইন a ডাবল আর নিচে সূত্র ভাঙা দিই, একটা কিন্তু কাটা যায়। হ্যাঁ, তাহলে উপরে থাকে 1 প্লাস সাইন a আর নিচে থাকে 1 মাইনাস। ওকে, এইবার আমাদের একটা কাজ আছে, কাজটা কি? 1 প্লাস সাইন a 1 মাইনাস সাইন, আমরা জানি আমাদের সির মধ্যে এর সময় যে পি স্কয়ার ইকুয়াল টু সি প্রমাণ করতে বলছে, সির মধ্যে কোসেকে আছে। সো আমরা সাইন এ কে যদি সাইন এ দিয়ে ভাগ করি তাহলে 1 পাবো, আর 1 কে সাইন এ দিয়ে ভাগ করলে কোসেকে পাবো। তাহলে আমরা উভয় পক্ষকে, অর্থাৎ উভয় পক্ষ না, এটা লব আর হরকে, লব আর হরকে আমরা ভাগ করবো হলো সাইন এ দ্বারা। তাহলে 1 ভাগ সাইন এ প্লাস সাইন এ ভাগ সাইন এ। হ্যাঁ, আমরা যদি সাইন এ দ্বারা নিচেও 1 ভাগ সাইন এ মাইনাস সাইন এ ভাগ সাইন। এবার দেখো 1 ভাগ সাইন এ মানে কি? কোসেক এ প্লাস 1, সাইন এ ভাগ দিলে 1, নিচেও তাই, শুধু চিহ্ন মাইনাস মাইনাস। এটাই আমাদের সি। তাহলে দেখো সি এর ভ্যালু কিন্তু এটাই, কোসেক এ প্লাস 1 ভাগ কোসেক এ মাইনাস 1। তার মানে এটা হলো সি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, প্রমাণ করতে বলছি যেটা, সেটা আমাদের প্রমাণ খুব সহজ অঙ্ক, তোমরা একটু মনোযোগ দিয়ে করলেই কিন্তু সহজভাবে করতে পারবে। এবারে আমরা যদি গ নাম্বার, গ নাম্বারে কি বলছে, গ নাম্বার অঙ্কটা যদি করি, তাহলে আমরা কিন্তু সিলেট বোর্ড 2020 সালে আমাদের যে এটা দেওয়া আছে সেই উদ্দীপকের আলোকে আমরা 21 নাম্বার শীটের 21 নাম্বার কোশ্চেনটা সলভ করেছি। এখন আমরা গ নাম্বার কোশ্চেন সলভ করব। গ নাম্বার বলা আছে পি বাই, যে আমাদের তো পির মান দেওয়া আছে সেকে প্লাস টেন এ, আর কিউ এর মান দেওয়া আছে সেকে মাইনাস টেন। ওকে, এটা উদ্দীপক, এটা গ নাম্বার করতেছি আমরা। প্রমাণ করতে বলছি যে না, এর মান নির্ণয় করতে বলছি, সমাধান করতে বলছি। কখন? পি ভাগ কিউ সমান যদি 2 প্লাস রুট 3 ভাগ 2 মাইনাস রুট 3, অর্থাৎ বলা আছে যে পি ভাগ কিউ সমান যদি 2 প্লাস রুট 3 ভাগ, অর্থাৎ এরকম দেওয়া আছে যে পি ভাগ কিউ সমান যদি 2 প্লাস রুট 3 ভাগ 2 মাইনাস রুট 3 হয় এবং এ যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে এর মান নির্ণয়, এর মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, এর মান নির্ণয় করতে হবে, এর মান করতে হবে। তাহলে এইখান থেকে আমরা দেখো প্রথমে উদ্দীপক দুইটা লিখে নেবো আমরা, দেন এই যে যে রাশিটা দেওয়া আছে এইটা এবং লিখা, হ্যাঁ দেওয়া আছে এগুলো সব, প্রথমে উদ্দীপক গুলো দেওয়া আছে, তারপরে এইটা। এখন আমরা এটা কি পি এর মান বসাবো আর কিউ এর মান বসাবো। তাহলে পি এর মান যদি বসাই তাহলে কি থাকবে উপরে সেকে প্লাস টেন
ভাগ সেকে মাইনাস 10, এটা কি হলো সমান যা আছে তাই 2 প্লাস √3 ভাগ 2 মাইনাস। এই সাইজ বা এই সিস্টেম যদি কখনো অঙ্কের ভিতরে চলে আসে, তোমরা জানো যে এটাকে আমরা কি করব, যোজন বিয়োজন করব। তোমরা এটা জানো যে এই রকম সিস্টেমে যদি কখনো আমাদের ম্যাথ চলে আসে তাহলে আমরা যোজন বিয়োজন করব। তাহলে এটাকে যোজন বিয়োজন করলে কি দাঁড়াবে, উপরে এটার সাথে নিচেরটা, উপরেরটার সাথে নিচেরটা যোগ করে লবে লিখতে হবে। তাহলে সেকে ডিস্টার্ব করছে, তাহলে সেকে প্লাস 10 তার সাথে যোগ নিচেরটা যোগ সেকে মাইনাস 10, সেকে প্লাস 10 ভাগ সেকে মাইনাস 10। দেখো আমরা উপরেরটার সাথে নিচেরটা যোগ করে উপরে লিখলাম, এবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, তাহলে সেকে প্লাস এই উপরেরটা লেখা শেষ মাইনাস নিচেরটা, তাহলে সেকের আগে মাইনাস আর 10 এর আগে প্লাস হবে, যেহেতু মাইনাস আছে তাহলে সেকের আগে মাইনাস আর 10 এর আগে প্লাস সমান। এবার উপরেরটা হলো 2 প্লাস √3 তার সাথে যোগ নিচেরটা 2 মাইনাস √3, এবার উপরেরটা মাইনাস নিচেরটা তাহলে -2 মাইনাস মানে হচ্ছে প্লাস √3। ওকে, তাহলে দেখো এখান থেকে কিছু কাজ আছে যেগুলো যোগ বিয়োগ মানে সেম জিনিস বাট অপোজিট সাইন, ওগুলো আমরা রিমুভ করবো। হ্যাঁ, সেম টার্ম বাট সাইন ইজ অপোজিট, উই উইল রিমুভ ফ্রম হিয়ার। 10 বার সেকে সেকে, এইখানে √3 বার 2 বার। ওকে, তাহলে আমরা পাবো কি কি, আমরা কিন্তু পাবো উপরে সেকে আর সেকে 2 সেকে, আর নিচে পাবো 10 আর 10 2 10 সমান, উপরে 2 আর 2 4 আর নিচে √3 2 √3 2 2 দিয়ে 4 কাটলে 2 4 2 কাটা। তাহলে আমাদের কি থাকে এখন, আমাদের এ এর মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমাদের থাকে সেকে ভাগ 10, সেকে মানে কি 1 ভাগ cos, 10 মানে কি sin এ ভাগ cos সমান 2 ভাগ √3। এই তো এখন এই যে মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা মাল্টিপ্লাই করে উল্টে দেবো, এই যে ভাগ চিহ্নটাকে মাল্টিপ্লাই করে নিচের পদটাকে উল্টায় দিলে তাহলে পাবো cos এ ভাগ sin সমান 2 ভাগ √3। cos এ যদি আমরা বাদ দিই তাহলে পাবো তাহলে 1 ভাগ sin কি পাবো, 1 ভাগ sin = 2 ভাগ √3। আমরা দুইটা পদকেই যদি উল্টায় দিই, তাহলে আমরা কি পাবো, দুইটা পদকে যদি উল্টায় দিই অর্থাৎ বাম পাশেও ডান পাশেও, তাহলে আমরা পাবো sin √3 ভাগ, দেখো বাম পাশে উল্টায় দিচ্ছি sin উপরে গেছে 1 নিচে আসছে, এ পাশে √3 উপরে 2 নিচে। এখন যেহেতু বামে sin তাহলে ডান পাশে sin কত মান √3/2, তোমরা সহজেই বুঝতে পারতেছো যে sin 60 ডিগ্রি √3/2, therefore a = 60 ডিগ্রি। sin কিন্তু আমরা বাদ দিতে পারি। হ্যাঁ, অ্যান্সার এর মান নির্ণয় করতে বলছিল এবং এ বলছে সূক্ষ্মকোণ, তাহলে এর মান কিন্তু 60 ডিগ্রি, আর তোমরা জানো 60 ডিগ্রি হলো সূক্ষ্মকোণের মান। সো আমরা খুব সহজেই 21 নম্বর অঙ্কটাও সলভ করব। আমরা এই ত্রিকোণমিতির শীটের 1 থেকে 21 পর্যন্ত টোটাল 21টা অঙ্ক আমরা মোটামুটি একটা অঙ্ক মনে হয় করা হয়নি, বাকি 20টা অঙ্ক আমরা করেছি। 39 নম্বর পর্যন্ত এই অঙ্কগুলোর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো আমাকে জানাও এবং কমেন্ট সেকশনে জানাও যে স্যার এত নম্বর অঙ্ক আমি পারি না, একটু করে দেন, আমি সেই অঙ্কগুলো করে দেব। সো ভালো থাকো, সুস্থ থাকো। আমি নেক্সট ক্লাসে মূলত শুরু করব সূচক এবং লগারিদম। সূচক এবং লগারিদম আমি শীট দেব, সেই শীট থেকে তোমাদের 100% কমন প্রশ্ন সাজেশন যেটা, সেইটা থেকে আমি শুরু করবো সূচক ও লগারিদম। সো ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার শীটটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে পাবে সূচক ও লগারিদমের। তোমরা সবাই আমার পেজটিকে ফলো করো এবং আমার সাবস্ক্রাইব এই
হাসিমস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।